এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের তরফ থেকে বড় পূর্বাভাস। ধেয়ে আসছে আকাশ কাঁপানো বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি। তোলপাড় হবে জেলার পর জেলা। অবশেষে বঙ্গে উঠতে চলেছে তুমুল ঝড় বৃষ্টির তাণ্ডব। তীব্র তাপদাহ থেকে স্বস্তি দিতে ঝেঁপে নেমে আসছে ঝড় বৃষ্টি। রাজ্যের এই 11টি জেলায় জারি করা হলো বজ্রবিদ্যুৎ সহ ব্যাপক ঝড় বৃষ্টির পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে। তো আজ কোথায় কোথায় সবচেয়ে বেশি ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে, কোন কোন এলাকায় কালবৈশাখীর তাণ্ডব চলতে পারে, কতদিন ধরে চলবে এই ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগ, আবহাওয়া দপ্তরের তালিকায় আপনার এলাকাও রয়েছে কিনা, বিস্তারিতভাবে আজকের ভিডিওতে আবহাওয়া দপ্তরের একদম লেটেস্ট আপডেট আমরা জেনে নেব। আর তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আমাদের ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে এক্ষুনি একটা লাইক করবেন এবং জনস্বার্থে এই ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন। আর আপনি এই মুহূর্তে কোন জেলার কোন এলাকা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই আপনার এলাকার নাম কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন, যাতে আপনার এলাকার আবহাওয়ার আপডেট খুব সহজেই আপনাদেরকে জানিয়ে দিতে পারি। তো দেখুন, এখানে বলা হচ্ছে শনিবার থেকে বৃষ্টি শুরু দক্ষিণবঙ্গে, কলকাতায় উঠবে ঝড়, আজ বাড়বে গরম, আবহাওয়ার খবর জানুন। তো খাতায় কলমে বৈশাখ মাস না পড়লেও চৈত্র মাসেই চাঁদি ফাটা গরম দক্ষিণবঙ্গে একাধিক জেলায় জারি হয়েছে তাপপ্রবাহের সতর্কতা। তবে এরই মধ্যে খানিক স্বস্তির খবর দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। হাওয়া অফিস জানিয়েছে বর্তমানে রয়েছে জোড়া ঘূর্ণবর্ত, একটি অবস্থান করছে উত্তর বাংলাদেশের ওপর, অপরটি রয়েছে অসম এবং সংলগ্ন এলাকার উপরে, যার জেরে ফের একবার ঝড় বৃষ্টির সতর্কতা রয়েছে রাজ্যে। হাওয়া অফিসের পূর্বাভাস বলছে শনিবার থেকে টানা 3 দিন দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার থেকে বৃষ্টি হবে পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে। এরপর রবিবার দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বজ্রপাতের সম্ভাবনাও রয়েছে। রবিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির অধিক সম্ভাবনা রয়েছে দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরে। এই 4 জেলায় ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝড় উঠতে পারে। এর জেরে দক্ষিণবঙ্গের সব জেলায় হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। সোমবারও দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় ঝড় বৃষ্টি হবে, গতিবেগ থাকতে পারে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার, জারি থাকবে সতর্কতা। বৃষ্টিতে সাময়িক কিছুটা স্বস্তি মিললেও তাপপ্রবাহ এখনই পিছু ছাড়বে না। পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম এবং দক্ষিণ 24 পরগনা জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। আজ উত্তরবঙ্গের ওপরের 5টি জেলায় যেমন জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিংয়ে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিন ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। জেলারগুলিতে জারি হয়েছে হলুদ সতর্কতা। এরপর শনিবার উত্তরবঙ্গের অধিকাংশ জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশি ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। এদিনও সতর্কতা জারি থাকবে। তাহলে ফ্রেন্ডস, বুঝতে পারলেন গত কয়েকদিন দক্ষিণবঙ্গে অস্বস্তিকর কাঠফাটা গরমের পর এবার কিছুটা স্বস্তির খবর দিল আবহাওয়া দপ্তর। আজ থেকেই দক্ষিণবঙ্গে শুরু হতে চলেছে ব্যাপক ঝড় বৃষ্টি, আর এই বৃষ্টির ফলে কিছুটা স্বস্তি পাবেন সাধারণ মানুষ। আবহাওয়া দপ্তরের তরফ থেকে রাজ্যের দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই আগামী 3 দিন টানা ঝড় বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। তবে 3 দিন পর আবার সেই হাঁসফাঁস গরম বিরাজমান থাকবে গোটা বাংলার আকাশে। জোড়া ঘূর্ণবর্তের ফলেই এই বৃষ্টি হতে চলেছে দফায় দফায় বাংলা জুড়ে। তো ফ্রেন্ডস, এই ছিল আজ আবহাওয়া দপ্তরের তরফ থেকে পাওয়া একদম লেটেস্ট আপডেট। আপনি এই মুহূর্তে কোন জেলার কোন এলাকা থেকে এই ভিডিওটি দেখলেন এবং আপনাদের এলাকায় আবহাওয়া কেমন রয়েছে? আর আপনি যদি রাজ্যের বাইরে থেকে এই ভিডিওটি দেখে থাকেন তাহলে অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের ওখানে আজ থেকে ঝড় বৃষ্টি শুরু হয়েছে কিনা বা বৃষ্টির পূর্বাভাস আপনি পাচ্ছেন কিনা, সেটাও অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন। আমাদের দেওয়া এই ইনফরমেশন আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে এক্ষুনি একটা লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটিকে প্রচুর পরিমাণে সকলের কাছে শেয়ার করে সকলকেও সতর্ক করে দেবেন। আর আবহাওয়া সম্পর্কিত আরও লেটেস্ট আপডেট প্রতিনিয়ত পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে বা পেজটিকে অবশ্যই সাবস্ক্রাইব বা ফলো করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।